টুনটুনি পাখি ছোট্ট একটি সবজি ক্ষেত ছিল। সেই ক্ষেত থেকে টুনটুনি পাখি প্রতিদিনই সেখান থেকে কিছু কিছু সবজি নিয়ে এসে ব্যানেট করে বিক্রি করত। এই সবজি নেবেন সবজি, এই কাঁচা তরতাজা সবজি, এই সবজি নেবেন সবজি। টুনটুনি পাখি আজকে কি সবজি বিক্রি করতেছো? ভাই আজকে আলু আছে, বেগুন আছে, টমেটো আছে, ঝিঙ্গে আছে, কি নেবেন বলেন? আমাকে 1 কেজি আলু দাও আর হাফ কেজি টমেটো দাও। কবুতর তখন সবজি নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। টুনটুনি পাখি কিছুক্ষণের ভিতরে সব মাল বিক্রি হয়ে যায়। এদিকে একটি বুড়ি পাখি শেষ মুহূর্তে সেখানে উড়ে চলে আসে। টুনটুনি পাখি আসতে অনেক দেরি হয়ে গেছে, তোমার কাছে কোনো সবজি নাই? তাহলে আমি সবজি কিনতাম তোমার কাছ থেকে। দাদিমার সবজি সব তো শেষ হয়ে গেছে, আগের থেকে আসলে নিতে পারতেন। কালকে থেকে আপনি একটু আগে আসবেন, আমি আপনার জন্য সবজি আলাদা করে রেখে দেবো, কালকে নিয়ে যান। বুড়ো পাখি টুনটুনির সাথে কথা বলে সেখান থেকে উড়ে চলে যায়। তখন দুষ্টু কাবা সেদিকে তাকিয়েছিল। তখন দুষ্টু কাবা বলতে থাকে, আসেন বুড়িমা আসেন, আমাদের কাছে তাজা তাজা সবজি আছে, দেখেন কোন সবজি নেবেন, সবজি নিয়ে যান, অনেক ভালো হবে সবজি। কাওয়া সবজিগুলো খুব ভালো করে দেখতে থাকে বুড়ি টুনটুনি পাখিটি। তখন দেখে বলতে থাকে, সবজির ভিতরে পোকা ধরে গেছে, ভালো করছে, সে আসতে তো আমি বাসায় আমার আচার দিয়ে ভাত খেয়ে নিব। বুড়িমা সবজি নিয়ে যান, আপনাকে দামটা কমিয়ে রাখবো না, 2-1টা পোকা ধরেছে, এতে আর কি হবে, সবজি নিয়ে যান। পাগল দোকানদার, পচা সবজি তোমার সবজি তুমি খাও, আমি এসব সবজি খাবো না, কালকে আমি একটু। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি গাছ থেকে তাজা তাজা সবজি নিয়ে তো রান্না করে খাবো, আমি তো এটা খাবো না। এসব কথা বললে তখন পাখিটি সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে গড়ি অনেক রেগে যায়। কালো টুনটুনি পাখি তো জ্বালিয়ে মারছে, ও এত সুন্দর ব্যবসা করছে, আমরা তো বেচাকেনা করতেই পারছি না, আমাদেরকে কিছু একটা করতে হবে, আমাদের দুদিন ধরে কোনো বেচাকেনাই নেই। তুমি ঠিক কথাই বলেছো, যেহেতু টুনটুনি পাখি এ জায়গায় থাকবে তাহলে আমার বেচা কেনা হবে না, তার কারণ সে ভালো ভালো সবজি আনে, তার জন্য আমাদের কিছু একটা করতেই হবে। তখন দুইটি কাওয়া ভাবতে থাকে কিভাবে টুনটুনির ক্ষতি করা যায়। আর এদিকে টুনটুনি বাসায় টাকা গুনতে থাকে যে কত টাকা হয়েছে তার কাছে। আর হালকা কিছু টাকা লাগবে, আর কিছু টাকা হলে আমার সবজি ক্ষেতটাকে ছোট থেকে বড় বানিয়ে ফেলাবো। মা তুমি কিভাবে টাকা দিয়ে আমাদের ক্ষেত বড় করবে? তুমি কি জাদু দিয়ে বড় করবে না কিভাবে বড় করবে? জাদু দিয়ে না বাবা, কিছুদিন পর আরো কিছু টাকা হলে তখন আমরা আরেকটু ক্ষেত কিনবো, সেখানে বেশি ফসল আবাদ করবো, তখন আমাদের ক্ষেত আরো বড় হবে, তখন টাকা আরো বেশি ইনকাম হবে। এইভাবে মা সন্তান অনেক খুশিতে দিন কাটাতে থাকে। আর অন্যদিকে কাওয়া ভাবতে থাকে কিভাবে তাদেরকে ক্ষতি করা যায়। গরি মামা এই ওষুধটা দিয়েছে, দিয়ে বলেছে যে কোনো সবজিতে এই ওষুধটা দিলে পরে 2 মিনিটে সব সবজি নষ্ট হয়ে যাবে। সাবাস কালু, তুমি এবার একটা কাজের মতো কাজ করেছো। এবার দেখবো টুনটুনি পাখি কিভাবে আমাদের সাথে সবজি বিক্রি করে, রাত্রে গিয়ে সব সবজি নষ্ট করে দিবে ওষুধটি দিয়ে। এদিকে কাউয়া রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। তখন রাত্রেবেলা কাউয়া তখন তার সবজি খেতে গিয়ে সবজি তো ওষুধ দিয়ে দেয়। তখন টুনটুনির সব সবজি নষ্ট হয়ে যায় যখন সকালে তুলতে আসে। হায় আল্লাহ, এ আমার কি হয়ে গেল? কালকের দিনে তো সবজি খুব ভালো ছিল, এক রাতের মধ্যে সবজি সব কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, কি করে? আমি তখন কিছু বুঝতে পারছি না। কবুতর ভাই আজকে আমাদের কাছে সবজি নিয়ে যাও, আজকে টুনটুনি পাখি সবজি নিয়ে আসবো না। তোমাদের কাছ থেকে সবজি নেবো না, তোমাদের সবজি বাসি সবজি, আর ওর সবজি টাটকা থাকে, ওর কাছ থেকে নিবো। কালু এরা তো সত্যি কথা কিছু জানে না, এদেরকে সত্যি কথাটা বলে দাও, তাহলে তারা বিশ্বাস করবে। ঘড়ি সত্যি কথা কালো কেন বলবে? তুমিই বলে দাও সত্যি কথা। টুনটুনি পাখি যে সবজিগুলো বিক্রি করে তার ক্ষেতে সে প্রতিদিনই কেমিক্যাল দেয়, কেমিক্যাল বেশি পড়ে গেছে, এই কারণে তার ক্ষেতে সব সবজি নষ্ট হয়ে গেছে। তোমরা যে দেখিয়ে এসব বিশ্বাস না করলে তোমরা তাকে জিজ্ঞাসা করলে সবকিছু বুঝতে পারবে। এইভাবে প্রতিদিনই টুনটুনি পাখির ক্ষেতে সব সবজি প্রতিদিনই কাওয়া নষ্ট করে দিয়ে আসতে, এভাবে সবাই সবটা বিশ্বাস করে না। এভাবে সে আর বাজারে আসতে পারে না। টুনটুনি পাখি থেকে কাওয়া সব সবজি বিক্রি হয়ে যায়। মা এখন আমরা কি করব? বাবা যা হবার তা তো হয়ে গেছে, আবার নতুন করে সবজি চাষ করব। মা নতুন সবজি চাষ করতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন, তা তো সময় লাগবে। এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। টুনটুনি সে আবার তখন অনেক পরিশ্রম করে তার গাছগাছালি এক এক করে লাগাতে থাকে। আবার তার ক্ষেত ফসল আগের মতো হয়ে যায়। গরি টুনটুনি তো আবার তো মনে করে সবজি বেচতে আসবে, সবজি অনেক সুন্দর হয়েছে টুনটুনি খেতে। কালো তুমি এবারে রাত্রেবেলা গিয়ে টুনটুনি পাখি সব সবজি নষ্ট করে দিবে মনে যেন থাকে। কাওয়া তখন টুনটুনির ক্ষেত নষ্ট করতে আবার সেভাবে রাত্রেবেলা চলে যায়। সেদিকে টুনটুনি পাখি এবার অনেক সাবধানের সাথে বলতে থাকে ওরা পাহারা দিতে হবে ক্ষেত। মা তুমি রাত্রেবেলা সবজি খেতে কেন যাচ্ছ? মানুষ তো সকালবেলা তুলে সবজি। বাবা তুমি বাসায় থাকবে, এর আগের বার আমাদের সবজি সব ক্ষেত নষ্ট করে দিয়েছিল যে কোনো একজন, আমি তো দেখিনি, এই জন্য আমি এবার ক্ষেত নিজেই পাহারা দিব, তুমি বাসায় থেকো। তখন টুনটুনি পাখি পাহারা দিতে সেই ক্ষেতে চলে যায়। এদিকে কাওয়া তখন ক্ষেতের ভিতরে। টুনটুনি পাখি তো ঘুমাইতেছে, এই ফাঁকে আমি তো সব সবজিগুলো নষ্ট করে দেবো এখনই। কালো কাওয়া ক্ষেতের মধ্যে ঢুকে সব সবজি
সবজি নষ্ট করতে এসেছিল তখন টুনটুনি জাগনা পেয়ে যায়। তখন জেগে সে এসে দেখে কালো কাওয়া ফসল নষ্ট করছে। তখন সে মরিচের গুঁড়া তার চোখে ছিটিয়ে দেয়। তোমরা আমাকে কেউ বাঁচাও, তোমরা আমাকে কেউ বাঁচাও। টুনটুনি পাখি আমার চোখে মরিচ ছিটিয়ে দিয়েছে, তোমরা আমাকে কেউ বাঁচাও। দুষ্ট কাওয়া, তুই আগের বার আমার সব ফসল নষ্ট করেছিস, এবার নষ্ট করতেছিস, তোর এবার আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। টুনটুনি পাখি তখন কাওয়াকে গাছের সাথে বেঁধে ফেলে। দিকে সকালবেলা সব পাখিরা এখানে এসে ভিড় করে। টুনটুনি আপু, তুমি কালো কাওয়াকে গাছের সাথে বেঁধে রেখেছো কেন? কবুতর ভাই, কালো কাওয়া আগের বার আমার সব ফসল নষ্ট করে ফেলেছে, এবার নষ্ট করতে এসেছে, তাকে আমি হাতে হাতে ধরেছি, দেখুন তার কারবার। টুনটুনি আপু, তুমি আমাকে মাফ করে দাও, এরকম ভুল আমি দ্বিতীয়বার করবো না। আমার ভুল হয়ে গেছে, রাতকে থেকে আমাকে বেঁধে রেখেছো, আমার হাত পা সব ব্যথা হয়ে গেছে, আমি আর করতে পারছি না, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে মাফ করে দাও। টুনটুনি আপু, এই কালা কাওয়াকে তুমি ইচ্ছা মতো ধুলাই করো, কারণ তোমার নামে অনেক দুর্নাম করে করে বেড়াতো। সে বলতো তুমি নাকি সবজির মধ্যে কেমিক্যাল মেশাও। টুনটুনি আপু, আমি তোমার হাতে পায়ে ধরি, তুমি কালোকে মেরো না প্লিজ, তোমাকে ছেড়ে দাও। আমি আজকে কথা দিচ্ছি, আমরা কোনো সবজি বিক্রি করবো না, আমরা পালিয়ে যাবো এখান থেকে, তোমরা ওকে ছেড়ে দাও। টুনটুনি তখন কালো কাওয়ার বাং খুলে দেয়। তখন কালো কাওয়া সুযোগ পেয়ে তখন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। টুনটুনি তখন আগের মতো সবজি বিক্রি করতে থাকে। তাদের এইভাবে গল্পটি শেষ হয়ে যায়।